আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সামের নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড ভিডিও। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রস্তুতি হোক একসাথে আজকে আমি আগামী দিনের রুটিনটা প্রকাশ করব। যারা আমার রুটিনটা ফলো করছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন রুটিনটা কেমন লাগছে, এবং আমার রুটিনে যদি কোনো কিছুর ঘাটতি মনে হয় তাহলেও অবশ্যই আমাকে বলবেন। কারক বিভক্তিটা যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য কারক বিভক্তিটা একটু বুঝেই পড়তে হবে। বাংলা ব্যাকরণ পড়ার সময় আপনারা সাধারণত নবম দশম শ্রেণীর বইটাই আগে পড়বেন, আর কারক বিভক্তির জন্য বিভক্তির যে চারটা আছে ওই চারটা আগে মুখস্থ করবেন, তারপর কারকের সংজ্ঞাগুলো পড়ে মিলিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। প্রিপোজিশন অনেক বড়, তাই আমি প্রিপোজিশনটা 3 দিন এর মধ্যে শেষ করতে বলেছিলাম। যারা 2 দিনে শেষ করতে পারবেন তারা তৃতীয় দিনে অবশ্যই শুধু রিভাইজ দিবেন, কারণ আপনি যতই পড়ুন না কেন রিভাইজ না দিলে আপনি পড়া মনে রাখতে পারবেন না। গণিতের ক্ষেত্রে আজকে নতুন একটা অধ্যায় ঐকিক নিয়ম, যে অধ্যায়টা থেকে প্রায় সকল পরীক্ষাতেই প্রশ্ন আসতে দেখা যায়। তারপর প্রফেসরস কম্পিউটার অফিস সহকারী জন্য যে বইটা আছে ওই বইটার এমসিকিউ অংশের পরের 20 পৃষ্ঠা পড়বেন। এখানে অবশ্যই যারা নতুন তারা অঙ্কটা স্কিপ করবেন। আর যে 2টা অধ্যায় আমাদের করা হয়েছে লাভ ক্ষতি এবং শতকরা, ওই 2 নিয়মের ভিতর মানে 2 অধ্যায়ের মধ্যে যে প্রশ্ন আছে ওই নিয়মগুলোর অঙ্কগুলো আপনারা সলভ করবেন। জব সলিউশন পড়ার ক্ষেত্রে একদমই তাড়াহুড়া করবেন না। যারা আপনারা নতুন পড়ছেন তাদের অবশ্যই সময় লাগবে। তাড়াহুড়া করে পড়লে দেখা যাবে পড়াটা মনে রাখতে পারবেন না। একটু ধীরে আর বুঝে পড়লে পড়াটা মনে রাখতে পারবেন। পরবর্তীতে পড়তে খুব একটাও বেশি সময় লাগবে না। তারপর লিখিত পরীক্ষার 5টা প্রশ্ন পড়বেন। এখানে একটা কথা বলে রাখি, ট্রান্সলেশন সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায় লিখিত পরীক্ষাতে ট্রান্সলেশন থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন হয়। ট্রান্সলেশন আপনারা, যেহেতু আমি 5টা প্রশ্ন পড়তে বলছি, 5টা প্রশ্নের ধরতে গেলে 5 5 25টা ট্রান্সলেশন। যদি আপনারা 25টা মুখস্থ করতে না পারেন, 10টা বা 15 20 এভাবে আপনারা পড়বেন। ধরেন সকালে 5টা মুখস্থ করলেন, দুপুরে 5টা, রাতে 5টা। আর যারা ইংরেজিতে অনেক ভালো, ট্রান্সলেশন মুখস্থ করতে হয় না, তাহলে তো আলহামদুলিল্লাহ। ট্রান্সলেশন পড়ার আরেকটু সহজ বুদ্ধি হলো প্রভাব যেগুলো আছে, প্রবাদ প্রবচন, যেগুলো আসে ওইগুলো আপনারা মার্ক করে এক জায়গায় লিখে ওইগুলো বারবার পড়লে ওইগুলোর ভিতর থেকেও কিন্তু প্রতি পরীক্ষাতে 2-1টা আসে। আপনারা চাইলে আপনাদের সুযোগ সুবিধা মতো আমার রুটিনটা ভাগ করে পড়তে পারেন, কিন্তু আমি যে সিরিয়ালে পড়াগুলো দিচ্ছি এই সিরিয়ালে পড়লে আপনাদের সুবিধা হবে, কারণ আপনারা নিজে একা একা পড়তে গেলে হয়তো অলসতা করে পড়লেন না বা পরে পড়ব ভেবে পড়াটা কমপ্লিট হলো না। আর আমার এই রুটিনটা অনুযায়ী যদি পড়েন, যদি ভেঙে আপনি একদিনের রুটিন 2 দিনেও পড়েন, তাহলে মনে হবে এরপর এই পড়াটা কমপ্লিট করতেই হবে, আর একটা চাহিদা থাকবে। আজকে আমি অঙ্কের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে ভুলটা বেশিরভাগ চাকরির প্রার্থীরাই করে থাকে। আমার ফ্রেন্ডকে দেখলাম সেদিন একটা অঙ্ক করতে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন মিললে সমান 2টা চিহ্ন দিচ্ছে লম্বা ডট। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, গত 2 দিনে আমি কিন্তু কিছু বলিনি। আমার গত দিনগুলোতে সাধারণত জব সলিউশন পরের 40 পৃষ্ঠা আমি লিখেই ছিলাম, কিন্তু আজকে আমি 2টা কমা দিয়েছি। তার কারণ হলো অঙ্কে আপনারা যদি সমান 2টা দাগ দেন লম্বা, ওইটা কিন্তু ভুল পদ্ধতি। অঙ্কের ক্ষেত্রে ডট বলতে কোনো কিছু নেই, এখানে 2টা কমা দিতে হবে। আপনারা যখন চাকরি পরীক্ষা দিবেন তখন আপনাদের খাতা যে দেখবে উনি যদি একটু বেশি সচেতন হয়, ওই শিক্ষক কিন্তু অঙ্কের 2-1 নাম্বার কমও দিতে পারে, আবার অঙ্কটা কেটেও দিতে পারে। এর জন্য আপনারা কখনো ডট দিবেন না। আপনারা সবসময় একটা লাইনের পর আরেকটা লাইন লিখতে যখন মিলে যাবে ওই শব্দে আপনারা 2টা কমা দিবেন। এটা কিন্তু অনেক বড় একটা ভুল। আর যখন আপনি কমা দিবেন তখন স্যার ভাববে যে স্টুডেন্টটা জানে
অন্য কেউ ডট ডট দিলে আর আপনি যদি কমা দেন তাহলে অবশ্যই আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হবে। অবশ্যই ডট ডট দেওয়া যাবে না, এই বড় ভুলটা করা যাবে না। আজ থেকে ডট ডটের পরিবর্তে আপনারা কমা ব্যবহার করবেন। ইনশাল্লাহ আগামীতে আমি এরকম অনেক ছোট ছোট টিপস দিব। আপনার আশেপাশে যারা এই ভুলটা করে অবশ্যই আপনারা তাদের জানিয়ে দিবেন। যেহেতু এখন আপনারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, সব সময় ইবাদত আর ভালো কাজ করার চেষ্টা করবেন। প্রতিটা ভালো কাজের জন্য নেকি আছে, হতে পারে এই ভালো নেকি, এই নেকিগুলোর কারণেই আপনার সাথে ভালো কিছু হচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।